এই রথযাত্রায় অংশ নিলে 100 যজ্ঞের ফল মেলে। ভগবান জগন্নাথের রথযাত্রা এতটাই বিশেষ যে এই রথযাত্রায় অংশ নিতে দেশ বিশ্ব থেকে নানা প্রান্ত থেকে মানুষ আসেন। বিশ্বাস করা হয় জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করলে 100টি যজ্ঞ সম্পাদনের সমান পুণ্য ফল মেলে। সেই টানেই তো রথের দড়িতে একবার হাত লাগাতে ছুটে যান ভক্তরা। রথগুলি প্রস্তুত হলে গজপতি প্রথমে তাদের পুজো করেন। এই সময় রাজা সোনার ঝাড়ু দিয়ে রথের মণ্ডপ পরিষ্কার করেন। জগন্নাথের রথযাত্রায় 3টি রথ থাকে। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। এই রথ লাল হলুদ। দেবী সুভদ্রা কালো লাল রঙের দর্প দালান রথে বসেন। লাল সবুজ রথের নাম তালোধ্বজ, সেখানে বসেন বলরাম। এই 3টি রথের মধ্যে সবথেকে লম্বা ভগবান জগন্নাথের রথ, উচ্চতা প্রায় 45.5 ফুট। বাকি 2টি রথের উচ্চতা এর থেকে 1.5 ফুট মতো কম। জগন্নাথ ও ভাই বোনেদের রথে কোনো পেরেক দেয়া হয় না, কোনো ধাতু ব্যবহার করে রথ তৈরি হয় না, শুধুমাত্র নিম কাঠ থেকেই তৈরি করা হয়। এই বিশেষ রথ তৈরির জন্য কাঠ বাছাই শুরু হয় বসন্ত পঞ্চমীর দিনে এবং সমস্ত উপকরণ সংগ্রহের পর অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয় রথ তৈরির কাজ। দেখবেন এখনকার যুগে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে কিন্তু কখন পুরীর জগন্নাথের রথ তৈরি হচ্ছে সেই ছবি আপনি অনেক আগে থেকে জানতে পেরে যান। শুধু তাই নয়, এই রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম কথাটা কিন্তু পুরীর রথযাত্রাকে মাথায় রেখেই তৈরি হয়েছে, এমনটাই অনেকে মনে করেন। কাতারে কাতারে মানুষের ভিড় প্রমাণ করে দেয় কেন হিন্দুদের অন্যতম পবিত্র এবং অন্যতম নজর কাড়া এই উৎসব তথা ধর্মীয় রীতি রথযাত্রা। ভগবান জগন্নাথের রথে মোট 16টি চাকা থাকে। এই রথটি বলরাম এবং সুভদ্রার রথের চেয়ে বড়, সেটা তো আগেই জানানো হয়েছে। প্রথমে গজপতি পুজো করেন, তারপর শুরু হয় একের পর এক নানা কার্যক্রম। ভগবান জগন্নাথের রথযাত্রা এতটাই বিশেষ যে দেশ বিদেশ থেকে নানা মানুষ আসেন। মনে করা হয় যে এই রথযাত্রায় যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে 100টা যজ্ঞ সম্পন্ন করলে যে ফল মেলে, মানে যে পুণ্য লাভ হয় আর কি, সেটা এই ক্ষেত্রে হওয়া সম্ভব। এমনিতেই রথযাত্রার দিন সকাল থেকে থাকে হাজারো ব্যস্ততা। জগন্নাথের নানা বেশ, ভোগ নিবেদন এই সবের পর রথ বেরোয়। জগন্নাথ বলরাম সুভদ্রা যান মাসির বাড়ি 1 সপ্তাহের জন্য, তারপর হয় পুনর্যাত্রা। তবে রথযাত্রার ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম মানতে হয়, যার অন্যতম হচ্ছে পুরীর রথযাত্রা শুরু না হলে, মানে রথের রশিতে টান না পড়লে কিন্তু আর কোথাও দেশের বুকে রথ টানা হয় না। যুগ যুগ ধরে এই রীতি আজও ভারতবর্ষে পালিত হয়ে আসছে। সাঁঝবেলা ডিজিটাল, সফর হোক স্বপ্নের।